পরাজিত ফ্যাসিস্টরা এই দেশের মাটিতে আর ফিরবে না, বিজয় দিবসে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা। বিজয় দিবসে সাভারের জাতীয় স্মৃতিসৌধে জনসাধারণের ঢল, জাতির সূর্য সন্তানদের স্মরণ। স্বাধীনতা বিরোধীরা আবারও মাথা চাড়া দিয়ে উঠতে চায়, মন্তব্য মির্জা ফখরুলের। প্রতিশ্রুতি রক্ষা করতে পারেনি শাসক গোষ্ঠী, অভিযোগ জামায়াত আমিরের। জুলাই অক্টোবরে বাণিজ্য ঘাটতি বেড়ে 7.5 বিলিয়ন ডলার বেড়েছে সয়াবিন তেল, চিনি, মসুর ডাল, ছোলা, মটর, খেজুর, জ্বালানি ও সার আমদানি। আবারও সংশোধন হচ্ছে ভারতের ভোটার তালিকা, এবার বাদ পড়ার শঙ্কায় মুসলিম বাসিন্দারা। স্বাগত জানাচ্ছি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের নিয়মিত আয়োজন টিভিএস রাত 8টার সংবাদে। সঙ্গে আছি তামান্না খন্দকার। শুরুতেই 1971 সালে মুক্তিযুদ্ধে শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি বিনম্র শ্রদ্ধা। সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। যেখানেই নিরাপদ লেনদেন সেখানেই টেলিক্যাশ। টেলিক্যাশ, নিরাপদ লেনদেন নিমিষেই। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির ওপর হামলা শুধু একজন ব্যক্তির ওপর আঘাত নয়, এটি বাংলাদেশের অস্তিত্বের ওপর আঘাত, আমাদের গণতান্ত্রিক পথ চলার উপর আঘাত। মহান বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে এই মন্তব্য করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, এই ঘটনাকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে সরকার। ঘটনার সঙ্গে জড়িতদের প্রাথমিকভাবে চিহ্নিত করা গেছে। এই ষড়যন্ত্রে জড়িতদের ছাড় দেওয়া হবে না। পরাজিত শক্তি ফ্যাসিস্ট টেররিস্টদের এই অপচেষ্টা সম্পূর্ণভাবে ব্যর্থ করে দেওয়া হবে। ভয় দেখিয়ে, সন্ত্রাস ঘটিয়ে বা রক্ত ঝরিয়ে এদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা কেউ থামাতে পারবে না। আপনাদের প্রতি আহ্বান জানাই, সংযম বজায় রাখুন, অপপ্রচার বা গুজবে কান দেবেন না। ফ্যাসিস্ট টেররিস্টরা যারা অস্থিরতা সৃষ্টি করতে চায়, আমরা অবশ্যই ঐক্যবদ্ধ হয়ে তাদের মোকাবেলা করব। এর আগে 16 ডিসেম্বরের প্রথম প্রহরে বিজয় দিবস উপলক্ষে সাভারে জাতীয় স্মৃতিসৌধে 1971 সালে মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। জাতীয় স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন তারা। এরপর মুক্তিযুদ্ধের স্মৃতির প্রতীক স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন বিচারপতি, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা, 3 বাহিনীর প্রধান, বীর মুক্তিযোদ্ধা, কূটনীতিক সহ উচ্চপদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তারা। এরপরই জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় জাতীয় স্মৃতিসৌধ। জাতির সূর্য সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে জাতীয় স্মৃতিসৌধে ভিড় করেন দেশের বিভিন্ন প্রান্তের মানুষ। সকাল থেকে বিভিন্ন সংগঠন ও স্কুল কলেজের শিক্ষার্থী, রাজনীতিক ব্যক্তিবর্গ, মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার পরিবারের সদস্যরা স্মৃতিসৌধ প্রাঙ্গণে হাজির হন। দুপুরের আগেই মানুষের শ্রদ্ধা আর ভালোবাসার ফুলে ভরে ওঠে স্মৃতিসৌধের বেদি। মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি আবারও মাথাচাড়া দিয়ে উঠতে চায়। 16 ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর শেরে বাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এই মন্তব্য করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বাংলাদেশের মুক্তিকামী মানুষ, স্বাধীনতাকামী মানুষ, গণতন্ত্রকামী মানুষ তাদের সব ষড়যন্ত্র নস্যাৎ করে স্বাধীনতার সার্বভৌমত্বকে অটুট রাখবে। অন্যদিকে স্বাধীনতার পর কোনো শাসক গোষ্ঠী দেশের জনগণের সঙ্গে করা প্রতিশ্রুতি রক্ষা করতে পারেনি বলে অভিযোগ করেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির শফিকুর রহমান। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিজয় দিবস উপলক্ষে যুব ম্যারাথনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, একটি দল মুক্তিযুদ্ধকে নিজেদের সম্পত্তি হিসেবে দেখেছিল, দেশের বাকি মানুষকে দাসে পরিণত করেছিল, বহুদলীয় গণতন্ত্র ধ্বংস করে মৌলিক মানবাধিকার কেড়ে নিয়েছিল এবং রক্ষী বাহিনীর নামে একটি দমনমূলক বাহিনী গড়ে তুলেছিল। 2025-26 অর্থবছরের প্রথম 4 মাসে দেশের বাণিজ্য ঘাটতি দাঁড়িয়েছে 7.5 বিলিয়ন ডলারে। 2025-26 অর্থবছরের সেপ্টেম্বর পর্যন্ত ঘাটতি ছিল 5.7 বিলিয়ন ডলার, অর্থাৎ মাসের ব্যবধানে ঘাটতি বেড়েছে প্রায় 2 বিলিয়ন ডলারের। রমজান মাস উপলক্ষে আমদানি বৃদ্ধির কারণেই বাণিজ্য ঘাটতি বেড়েছে বলে জানায় বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের ব্যালেন্স অব পেমেন্টসের তথ্য অনুযায়ী গত 4 মাসে আমদানির পরিমাণ দাঁড়িয়েছে 22.11 বিলিয়ন ডলার, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় 5.5% বেশি।
2024 সালের প্রথম 4 মাসের তুলনায় 2025 সালের একই সময়ে সয়াবিন তেল আমদানি 36%, চিনি 11%, মসুর ডাল 87%, ছোলা 27%, মটর ডাল 294% ও খেজুরের আমদানি 231% বেড়েছে। ভারতে মুসলিম ভোটারদের ভোটাধিকার হরণে নতুন কৌশল নেওয়ার অভিযোগ উঠেছে মোদী সরকারের বিরুদ্ধে। দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন প্রক্রিয়ার মাধ্যমে 9টি রাজ্য ও 3টি কেন্দ্রশাসিত অঞ্চলে মুসলিমদের ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে। বিরোধীদের দাবি, এটি এনআরসির নতুন রূপ, যার লক্ষ্য মুসলিমদের অবৈধ অভিবাসী হিসেবে চিহ্নিত করা। বিহারে এসআইআর এর পর বিপুল সংখ্যক মুসলিম ভোটার বাদ পড়ার ঘটনা বিতর্কের জন্ম দিয়েছে। দর্শক, এই ছিল টিভিএস রাত 8টার সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।